সারা বিশ্ব কাঁপাতে 313 জনাই যথেষ্ট, ঠিক না ঠিক? 313 জনাই যথেষ্ট। কিছুক্ষণ আগে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ ফখরুল আলম আখন্দ ভাই উনি বলছেন যে আপনারা কি আমার সাথে থাকবেন যাত্রা গানটারে বন্ধ করার জন্য? সবাই তো থাকার দরকার নাই। আমার এই আখন্দ ভাইয়ের সাথে যদি এলাকার 50টা যুবক দাঁড়িয়ে যায়, কোনো বাবার ক্ষমতা নাই যাত্রা গান এলাকায় করতে পারে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? বেশি প্রয়োজন লাগে নাকি? 50 জন যুবক যদি দাঁড়ায় যায় আর আখন্দ ভাইরে যদি বলে ভাই আপনি সামনে থাকে, আমরা পিছনে 50 জন যুবক আছি, দেখবেন যে 12 জন না 12,000ও যদি সামনে আসে, জয়ের হাত সবসময় আল্লাহর কাছে থাকে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? 313 জন। আর ওইদিকে কয় হাজার ছিল? 1000। কয় হাজার? 1000। 313 জনের বিজয় দিয়ে দিলেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আপনারা প্রশ্রয় দিয়েছেন বিধায় ওনারা সাহস পাইতেছে না। ভাই তো বলছে ওদের সংখ্যা বেশি না, ওদের তো টাকা নেওয়া লাগে না, আপনারা শুধু একটু কামি দিয়ে তাকাইলেই তো ওরা হাওয়া হয়ে উড়ে যাবে। কিন্তু আপনারা মনে করছেন না ওই ভাই একাই করবে, আমরা শুধু বসে থেকে দেখি। খবরদার, মনে রাখবেন একটা জাহাজের ভিতরে যদি 50 জন মানুষ থাকে, কয়জন? সবাই বলেন কয়জন? 50 জন একটা জাহাজের ভিতরে মানুষ। 49 জনই ইমানদার, বেঈমান কয়জন? একজন। 49 জনের স্থান উপর তলায়, আর নৌকার নিচের তলায় হলো এই বেঈমানের স্থান। এই বেঈমান একাই নৌকার তলাটাকে ফুটা করতেছে। কি করে? ফুটা করে, ছিদ্র করে। এখন 49 জন যদি মনে করে ওর ইচ্ছা যা পারে তাই করবে, আমরা 49 জন উপর তলায় শুয়ে আছি, উপর তলায় শুয়ে জিকির করি, ওরে যদি বাধা না দেয় 49 জন সহ মরবে নাকি বাঁচবে? কথা বলেন, মরবে নাকি বাঁচবে? জামালপুরবাসী এই অত্র অঞ্চলের ভিতরে গজব আসার জন্যই 12 জনাই যথেষ্ট, ঠিক না ভাই ঠিক? যারা যাত্রা গানের নর্তকী নিয়ে নাচায়, এই আযাব আসার জন্য 12 জনাই যথেষ্ট। 12,000 মানুষ যদি থাকে এখানে, আর ওই 12,000 মানুষের ভিতরে যদি 12 জন যাত্রা গান করে, 12,000 মানুষদেরকে নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এই জন্য আনন্দ ভাই নিয়মটা আমার খুব ভালো লাগছে। ভাই যেহেতু বলছে ফখরুল আলম আনন্দ ভাই যে আমি আছি সামনে, আপনারা থাকবেন পিছনে, আপনারা পিছনে থাকতে সবাই রাজি আছেন? কথা বলতে হবে, সবাই রাজি? এই যে বলছেন না ইনশাআল্লাহ সবাই রাজি। যদি এটা বন্ধ হয়ে যায় আর যাত্রা গানও যদি নাও হয়, অন্তত এইটার ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। তবে ইনশাআল্লাহ বাংলাদেশের ভিতরে আমার ফখরুল আলম আনন্দ ভাইয়ের সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে। উনি ওনার শৈশবকালে দেখেছেন এলাকায় যাত্রা গান হতো, এলাকায় যাত্রা গান হতো, এলাকায় অমুক গান হতো, তমুক গান হতো, ঢোল বাজতো, তবলা বাজতো। এগুলো এখন আর আছে? কথা বলেন আছে? এখন জায়গায় জায়গায় কোরআনের মাহফিল নিয়ে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। যেখানে কোরআন সেখানে শান্তি দেয় তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে, আমার ফখরুল আলম আনন্দ ভাই বলছেন যুবকরা চরিত্র খুব নষ্ট করে ফেলছে। তারা ইয়াবা খায়, ডাল খায়, চেহারা দেখলে মনে হয় যে 80 বছরের গোড়া, বয়স কিন্তু দেখা যায় মাত্র 18, 19, 20, ঠিক না? ওর যৌবন এখনই শেষ। ও বাপ হবে কোথায় থেকে? ও যৌবন তো এখনই নাই, বাবা হওয়ার শক্তি 18, 20 বছরই শেষ। আহা, ইয়াবা কি ভালো জিনিস? কথা বলেন, ভালো জিনিস? গাঁজা কি ভালো জিনিস? এইটা কিন্তু বন্ধ আমি ওয়াজ করলেও হবে কিনা জানি না। আমার ফখরুল আলম আনন্দ ভাই যদি সবাইকে নিয়ে চেষ্টা করে, তারপরেও এলাকা থেকে এটা বন্ধ হবে কিনা আমি জানি না। তবে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ বন্ধ হয়ে যাবে যদি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী 24 ঘন্টার ভিতরে একটা ঘোষণা দেয়, ঠিক না ভাই ঠিক? আমার বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী একটা কথা বলে দিত যে বাংলাদেশের যুবকদের চরিত্র আমি ভালো চাই, যারা মদ খায়, যারা ইয়াবা খায়, যারা গাঁজা খায়, 1400 বছর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা নেশা করে তাদেরকে প্রকাশ্যে কয়টা বেতের বাড়ি?
80টা। কয়টা? সবাই বলেন কয়টা? 80টা বেতের বাড়ি। ওই এখন তো ভাই বলছে না কিছুক্ষণ আগে যে কাঁচা বেত বাড়ির উপরে কোনো ওষুধ কথা বলেন, কোনো ওষুধ নাই। এই যে সানন্দবাড়ি বাজার, এই সানন্দবাড়ি বাজারে যদি একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোরকে যদি এই সানন্দ বাজারে বেঁধে রেখে 80টা বেতের বাড়ি পকেট সামনে ছেড়ে দেওয়া হয়, ওই দিন থেকে এলাকার সমস্ত যুবক তওবা করে এক একটা আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক না ঠিক? প্রকাশ্যে 80টা একদিন বেতের বাড়ি বাঁধবে, তাহলে চিন্তা করবে সর্বনাশ। ফখরুল আলম আকন্দ ভাই যেভাবে বাড়ানো শুরু করছে, এটা আর খাওয়া যাবে না। খাইবে কেউ? কথা কম না কেন খাবে? চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? আরো যদি চিৎকার দিয়ে বলেন কার? চুরি হয়, দোকান চুরি হয়, গরু চুরি হয়, নারী চুরি হয়, বদনা চুরি হয়। চুরের অভাব নাই। চুর নাই? কথা কন না কেন? চুর নাই? বাংলাদেশে চুরের অভাব নাই। চুর তো বড় বড় এরাই, এই গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর। এটা এমন একটা বিষয়, এটা খাইতে খাইতে যখন টাকা থাকে না, তখন বাপেরও খুন করে দেয়, মায়েরও খুন করে দেয়। নিজের বিবি, নিজের বাচ্চা, কাউরে সিনার এদের টাইম নেই। এদেরকে বন্দী করতে হলে 80টা বেতের বাড়ির আইনটা যদি চালু হয়ে যায়, কোন ইয়াবাখোর, মদখোর পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। চোর বাড়ছে দিন দিন, বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? আমি যশোর এলাকায় একটা মাহফিল করতে গেলাম। যশোরে শহরের ভিতরে এক জায়গায় আমার ওয়াশরুমে যাওয়ার জন্য খুব জরুরি মনে হলো। আমি আমার ড্রাইভারকে বললাম, একটু গাড়িটা দাঁড়াও, কোনো একটা ওয়াশরুমে যাই অথবা কোনো একটা টয়লেটে গিয়ে জরুরত সেরে আসে। একটা ফার্মেসিতে বললাম যে ভাই, আপনাদের এই বাজারে কোনো টয়লেট বা ওয়াশরুম আছে? উনি বলছেন, দুঃখের কথা কি বলবো হুজুর, ওয়াশরুম বলতে টয়লেট আছে, কিন্তু টয়লেটের টাঙ্কিটা নাই। টয়লেট আছে কিন্তু কি নেই? কথা বলেন, কি নেই? টাঙ্কি নেই। আমি দুঃখের সাথে বললাম, টয়লেট হলো কিন্তু টাঙ্কি হলো না। বিগত 4 বছর খালি টয়লেট হয়ে পড়ে আছে, টাঙ্কি নাই। বললাম ব্যাপারটা কি? বাজেট দুইটাই ছিল, টয়লেট হয়েছে কিন্তু টাঙ্কির টাকা আমাদের এলাকার নেতা খেয়ে ফেলেছে। আছে? কথা বলেন, আছে? সবাই যে এমন তা না। যেমন আমার ফখরুল আলম আকন্দ ভাই চিন্তা, ধারা, চেতনা অন্যরকম। ওনার চিন্তা, ওনার ধারা, ওনার ধারণা, উনি চায় এলাকার সব মানুষ মসজিদে যান। ঠিক না বেঠিক? উনি চায় এলাকার যুবক এক একটা মদিনার যুবকের মতো হোক। উনি চায় এলাকার সমস্ত যুবক মসজিদে বেশি বেশি যাক, তাসবিহ পড়ুক, নামাজ পড়ুক এবং জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ঝাঁপিয়ে পড়ুক। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ধারণাগুলো অনেক ভালো লাগছে আমার কাছে। দুঃখের বিষয়, টাঙ্কির টাকাও বাদ যায় না। অনেক জায়গায় টাঙ্কির টাকাও খেয়ে ফেলে, চুরি হয়, বাটপারি হয়। বহু জায়গায় এরকম বহু আমানতের খেয়ানত হয়ে যায়। আমি বলি, চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? এই সানন্দবাড়ি বাজার, এই বাজারের যদি কোনো দোকান চুরি হয়, এই বাজারের ভিতরে যদি কোনো ধরনের কোনো খারাপ গরু চুরি হয়, বাড়ি চুরি হয়, দোকান চুরি হয়, মাল আর সামানা যদি চুরি হয়, আমার ফখরুল আলম আকন্দ ভাই যদি চুরি করতে হবে, হাত কাটতে হবে। আইনটা পৃথিবীর কারণে, আইনটা চিৎকার দিয়ে বলেন কার? এখন তো ভাই যদি এই সানন্দবাড়ি বাজারের ভিতরে যদি কোনো চোর চুরি করে আর ধরে যদি 2টা হাত কেটে দেয় প্রকাশ্যে, আল্লাহি আল্লাহর কসম করে বলি, এলাকার ভিতরে যত যুবক আছে, যত মুরব্বী আছে যারা চুরি করার অভ্যাস, দেখে দেখে তওবা করে এক একটা আল্লাহর ওলি হয়ে যাবে। তওবা করে আল্লাহর ওলি হবে, চুরি করার কথা জীবন পর্যন্ত ভুলে যাবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? চুরি করলে হাত কেটে যাবে। যদি হাত কেটে যায়, ওকে চুরি করবে? কথা কর না কেন? চুরি করবে? ও চুরি করবে না, ও চিন্তা করবে সর্বনাশ, চুরি করলে কি নাই? কথা কয় কি নাই? হাত নাই। যার হাত নাই তার কিছু আছে? খাইতে গেলে বউরে লাগবে, টয়লেটে গেলে বউরে লাগবে, যেখানে যায় বউ ছাড়া কোনো উপায় নাই। ও চিন্তা করবে ভিক্ষা করে খাবে, কিন্তু 2টা হাত হারাইতে পারবো না চুরি করে।
তাহলে ফখরুল আলম আকন্দ ভাই শুধু সানন্দবাড়ি বাজারে চুরি বন্ধ করতে হলে হাত কেটে দিতে হবে, এটা যদি হাত কেটে দিলে সানন্দবাড়ি বাজারে যদি বন্ধ হয়, আর আমাদের প্রধানমন্ত্রী যদি কেটে দেয়, পুরো বাংলাদেশ বন্ধ হবে না? কথা বলেন, পুরো বাংলাদেশ বন্ধ হবে না? বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তবে আমি শুধু এতটুকু বলতে চাই, চোর যদি চেয়ারে বসে থাকে, ও জীবনে কোনোদিন চুরি কাটার আইন, চুরি হাত কাটার আইন জীবনে কোনোদিন বাস্তবায়ন করবে না। কথা বলেন, বাস্তবায়ন করবে? জেনা করে যদি চেয়ার দখল করে থাকে, জেনা করলে 100 টাকাদের বাড়ি ও জীবনে কোনোদিন বাস্তবায়ন করবে না। চুরি করলে হাত কাটতে হবে, চোর যদি চেয়ার দখল করে থাকে, ওই চোর কখনো হাত কাটার আইন বাস্তবায়ন করবে না। বেনামাজি যদি চেয়ারগুলো দখল করে থাকে, নামাজ কায়েম করতে হবে বাংলার জমিনে, ও জীবনে কোনোদিন বেনামাজি চেয়ার দখল করে থাকলে নামাজ কায়েম, এই বাস্তবায়ন আইন কোনোদিন সে কায়েম করবে না। নামাজ আদায় করতে হবে, কায়েম করতে হবে, ওই লোকটা কায়েম করবে যদি আমার ফখরুল আলম আকন্দ ভাইয়ের মতো লোক চেয়ারগুলোতে বসে থাকে। কিন্তু বেনামাজি যদি চেয়ার দখল করে থাকে, ও জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ জানেই না, ও কায়েম করবে কি? ও চেয়ারে বসে থেকে যদি চুরি করে, হাত কাটা আইন ও কি বাস্তবায়ন করবে? কথা কম দেখেন, বাস্তবায়ন করবে? ও যদি মদ খায়, তাহলে মদ খাইলে 80টা কাঠের বাড়ি, ও কি বাস্তবায়ন করবে? করবে না। এই জন্য ইমানদার মানুষগুলো জায়গায় জায়গায় বসে যাওয়া দরকার। মুমিন আর মুত্তাকি মানুষগুলো জায়গায় জায়গায় বসে যাওয়া দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা 1 বছর নয়, 2 বছর নয়, 10-এর উপরে তিনি দেশ চালিয়েছেন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। কোন কিতাব দিয়ে দেশ চালাতেন? এইটাও কইতে পারে না। সবাই বলেন না কোরআন। যদি কেউ বলেন, অন্তত 40টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। কোরআনুল কারীম, এই কথাটা কার? আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআনের একটা হরফ যদি আপনি পড়েন, কয়টা নেক পাবেন? কথা বলেন, কয়টা? 10টা। আপনি যদি 4টা পড়েন, 40টা নেক জমা হয়ে গেল। তো কোরআন এই শব্দটাই যদি 10 বার পড়েন, অন্তত 400টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। কোন কিতাব দিয়ে দেশ চালাতেন বলেন? পিছনের ভাইয়েরা বলে নাই, ভাই পিছনের গুলা বলেন তো, কোন কিতাব দিয়ে দেশ চালাতেন? আপনারা বলছেন। সবাই একবার বলেন তো দেখি, কোন কিতাব দিয়ে তারা দেশ চালাতেন? কয়জন খলিফা ছিলেন? রাসূল ছিলেন আমাদের কয়জন? রাসূল কোন কিতাব দিয়ে দেশ চালাতেন? 4 জন খলিফা কোন কিতাব দিয়ে দেশ চালাতেন? মারামারি ছিল, কাটাকাটি ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, ছিনতাই ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দেশ নিলেন হাতের ভিতরে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি বানালেন। কি বানালেন? সুবহানাল্লাহ বলেন। বিচারপতি তো বিচারপতি, যে রাস্তা দিয়ে হাঁটলে ভয়ে শয়তান ওই দিক দিয়ে যায় না, শয়তান যায় না। রাসূল বলেন, আমার এই সাহাবীটা এমন সাহাবী যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না, ভয়ে অন্য রাস্তা দিয়ে যায়। সুবহানাল্লাহ বাড়ি থেকে বললেন। আচ্ছা, এইরকম গরম মানুষ মুসলমানদের ভিতরে থাকার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন, আছে আছে। আরে ফিলিস্তিন রক্ষা করার জন্য বিশ্বের এতগুলো মুসলমানদের দরকার নাই। ফিলিস্তিন রক্ষা করার জন্য যদি জগতের ভিতরে একটা উমর তৈরি হতো, ফিলিস্তিনের দিকে তাকানোর মতো পৃথিবীর কোনো কাফেরের শত্রু ছিল না, সাহস ছিল না। একজন উমরই যথেষ্ট ছিল। কয়জন? কথা বলেন, কয়জন? এক ওমর সারা মক্কাকে নাড়া দিয়ে ফেলছিল। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, রাসূল বলেছিলেন, লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা উমর, আমার পরে যদি কেউ নবী আল্লাহ বানাতেন, ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। ওনাকে বিচারপতি বানালেন। কি বানালেন? সাধারণ মানুষ ছিলেন তিনি? কথা বলেন, সাধারণ মানুষ ছিলেন? জান্নাতীদের ভিতরে কয় নম্বর সুসংবাদ প্রাপ্ত ছিলেন? আশারে মুবাশশারা সাহাবী 10 জনের ভিতরে কয় নম্বরে ছিলেন উনি? 2 নম্বরে। ওনাকে বিচারপতি বানালেন 9 মাস টানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি বানালেন। আবু বকর 9 মাস ওনাকে বিচারপতির পর 9 মাস ওমর অফিসে বসে থাকলেন, একটা বিচারও নাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, আর আপনাদের জামালপুর কোর্ট কাছারিতে যায়, এখানে কয়টা মানুষ?
প্রতিনিয়ত মানুষ বিচার নিয়ে বসে থাকে ওখানে। আমি দেখি তো ফেনী যে আমি যেখানে জমা পড়া আমাদের ব্যবসায়ী মসজিদে, মাঝে মাঝে উনি নিজে বিরক্ত হয়ে যায়, হুজুর আজ এইটা, কাল ওইটা, অমুক দিনে এইটা, তমুক দিনে এইটা, এগুলো করতেই জীবন শেষ। কেন হইতেছে এগুলো? 9 মাস পর্যন্ত বিচারের কার্যালয়ে উনি বসলেন, একটা বিচারও নাই, খুনের বিচার নাই, চুরের বিচার নাই, ডাকাতির বিচার নাই, কোন বিচার নাই। 9 মাস উনি চেয়ারে বসা, একটা কোনো বিচার তার কাছে আসেনি। সুবহানাল্লাহ বলেন। আমি আবু বকরের কাছে উনি খাতাটা জমা দিয়ে বলতেছেন, এটা রাখেন, আর বিচারপতি এটা আমি ছেড়ে দিলাম আজকে। কেন সাল্লা কেন? 9 মাসে যদি একটা বিচার না থাকে, বিচারপতি থেকে লাভ কি? 9 মাসে এখানে বিচারই নেই, এখানে বিচারপতি রাখার কোনো দরকার আছে? আমাদের রাষ্ট্রের অন্য কাজ দেন, আমি অন্য কাজ করছি। আবু বকর বললেন, কেন বিচার নাই তুমি জানো? ওমর কয়, না আমার জানা নাই। আবু বকর বললেন, রাসূল যে কোরআন দিয়ে শাসন করেছেন, যে জমিনে কোরআনের শাসন থাকে সেই জমিনে বিচার থাকে না। যেই জমিনে কোরআনের শাসন থাকে ওই জমিনে কখনো খুন খারাপি থাকে না। যে জমিনের ভিতরে কোরআনের শাসন থাকে ওই জমিনে কখনো জিনাখোর থাকতে পারে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? জিনা করলে পাথর মেরে শেষ করে দাও, আইনটা কার? চুরি করেছে, কোরআনের আইন, হাত কেটে দাও। বেনামাজি পাশায় 10টা বেতের বাড়ি মারো এক ওয়াক্তে। কয় ওয়াক্তে? কথা বলেন, কয় ওয়াক্তে? এক ওয়াক্তে। আচ্ছা, এক ওয়াক্তে যদি 10টা বেতের বাড়ি আমার আনন্দ ভাই মারে, 5 ওয়াক্ত নামাজে কয়টা? এলাকার যুবক বেনামাজি থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে না? থাকতে পারবে। আমরা তো নসিহত করব, আমরা তো ওয়াজ করব, আমরা তো আপনাদের ভালো ভালো কথা বলবো। আপনাদের মনে চাইলে নামাজি হবেন, মনে না চাইলে নামাজি হবেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। 50 বছর একটা মাহফিল যশোরে এক জায়গায় মাহফিল করতে গিয়েছিলাম, তো লাইনে মাহফিল বেশি করি। এক জায়গায় মাহফিল করতে গিয়েছিলাম যশোরে, 50তম মাহফিল, মুসল্লি 3 জন। কয়জন? মুসল্লি 3 জন। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার আপনার মুসল্লি 3 জন? মাঝে মাঝে 3 জনও থাকে না, একাই আজান দিয়ে একাই ইকামত দিয়ে নামাজ পড়তে নাই এমন মসজিদ? এত নিরীহ মসজিদ নাই? আমি বলেছি যে আমরা 50তম মাহফিল করছি, এবার 51তম মাহফিল, 51 বছর মাহফিল করে মুসল্লি মাত্র 3 জন। 51 বছরের ওয়াজের ফলাফল মাত্র মুসল্লি কয়জন? সবাই বলেন কয়জন? আমি বলছি 51 বছর মাহফিল করে ওয়াজ করে মুসল্লি হয়েছে মাত্র 3 জন। আর আমাদের প্রধানমন্ত্রী যদি 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট ওয়াজ করে, পুরা বাংলার জমিনের সব মুসলিমদেরকে মসজিদে ঢুকতে বাধ্য হবে। ওয়াজ মাত্র 10 মিনিট করলেই যথেষ্ট না? কয় মিনিট? কথা বলেন, কয় মিনিট? 10 মিনিট। উনি শুধু 10 মিনিটের একটা ওয়াজ করে দেবে। আগামীকাল যদি উনি বলে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে নামাজ কায়েম করতে হবে বাধ্যতামূলক, এই হুকুমটা পৃথিবীর কারণে, এই হুকুমটা কার? উনি যদি বলে যে নামাজ কায়েম করার জন্য আজ থেকে আমি অনুমতি দিয়ে দিলাম, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথে বাংলাদেশের সমস্ত দোকানের চাটার বন্ধ হয়ে যাবে। কোন দোকানের চাটার যদি খোলা থাকে 10,000 টাকার মামলা। জীবনে কোনোদিন আদান দেওয়ার পরে সানন্দবাড়ি বাজারে একটা দোকান খোলা পাবেন? কথা কম নাই, খোলা পাবেন? খোলা নেই, খোলা নাই। 10,000 টাকার মামলার ভয়ে আজান দেওয়ার সাথে সাথে আর যদি ভিড়ও থাকে কাস্টমার, সবাই বলবো আল্লাহ দোহাই মাফ চাই, এক সপ্তাহে লাভ করি 10,000, তোমাদের এই 5 টাকা বিক্রি করতে লাগে যদি একটা মামলা দেয়, আমার পুরো মাসের ইনকাম শেষ, তাড়াতাড়ি বিদায় হোক। কাস্টমার নাই, চার দোকান খোলা নাই, তুই বসবি কোথায়? তোর জন্য এখন মসজিদ খোলা, তোকে যাইতেই হবে। তুমি মিয়া বানাইছো একটা, নীলফামারীতে এক মাহফিলে গিয়েছি, দেখতেছি ওর দোকানের চাই তোর টিভি বড়, ওর দোকানের চাই তোর টিভি বড়। আমি বলছি কি ব্যাপার, এত বড় বাক্সটা কিনলে রাখছে? যত বড় বাক্স তত বেচা বিক্রি। বাক্স মানে টিভিটা আমি বাক্স বলি। ও বলতেছে যত বড় আমার টিভি তত আমার বেচা বিক্রি বেশি। ওদেরটা হলো 32 ইঞ্চি, আমারটা হলো আরো বড়, ডাবল, এই জন্য সব কাস্টমার আমার দিকে আসে।
আমি কই তুমি মমতাজের গান শোনায় আছে বিক্রি করো, সারা জীবন চা ফুটি খাইতে হইব, জীবনে কোনোদিন উন্নতি চোখে দেখবি না। প্রয়োজনে আদর বিক্রি করে খাও, 5 টাকার ভিতরে বরকত ঢুকিয়ে দেবেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর তুমি গান শোনায় মানুষের ইমান নষ্ট করতেছো, ওদিকে আজান চলে আর তুমি চা ফুটো। কয়জন মানুষ ধরে রাখছে? 15 জন, 20 জন, 25 জন মানুষ দোকানে ঢুকলে বাইর হতে চায় না। ওদের এটিএম বাংলা, সময় টিভি, 24, ওরা জানেই না, ওরা এক একটাই সাংবাদিক। ওরা এক একটা সাংবাদিক। এলাকার কোন মেয়ে কি হলো, কোন ছেলে কি হলো, কার ঘরে কি লাগলো, ওই খবর ওদের সবসময় জানা আছে। ওদের কি টিভি চ্যানেলের খবর শোনা লাগে? কথা বলেন, শোনা লাগে? দোকান যদি বন্ধ হয়ে যায়, বসার আর জায়গা আছে? বলেন, কথা বলেন, জায়গা আছে? ও এখন কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? তাহলে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি 24 ঘন্টায় 10 মিনিটের ওয়াজ করে, কয় মিনিট? কথা বলেন, কয় মিনিট? 10 মিনিট পার্লামেন্টে বসে যদি উনি সমস্ত এমপি মন্ত্রীদের সামনে বলে দেয়, প্রশাসনের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে হুকুম ছুড়ে দেয়, আজ থেকে আমি বাধ্যতামূলক নামাজ বাংলার জমিনের ভিতরে পড়তেই হবে, নামাজ ছাড়া দ্বিতীয় কোনো কাজ যদি কেউ ব্যস্ত থাকে, 10টা বেতের বাড়ি পাছায় লাগাইয়া দিবে। কয়টা? সবাই বলেন, কয়টা? দোকান খোলা থাকলে 5000 টাকার মামলা। কথা কইও না বাবুজানরা, আব্বাজান কথা বলেন। দোকান খোলা থাকলে মামলা হবে 5000 টাকা, 10,000 টাকা। আর যদি মসজিদে আজান হয়, সে যদি ফেসবুক টিপে, সে যদি মোবাইলের সাথে সেটিং করে, ফেসবুক টিপে, ইউটিউব দেখে, রাস্তার পাশে, পাছায় বাড়ি হবে কয়টা? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, একদিনে যদি 50টা বেতের বাড়ি খায় পাছায়, পরের দিন থেকে 6 ওয়াক্ত করবে। 5 ওয়াক্ত না, কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আমি বললাম পুলিশ প্রশাসন আজান দেওয়ার সাথে সাথে প্যাপু প্যাপু করে রোডের ভিতরে ঘোরাঘুরি করবে। যারা বেনামাজি সবাই নামাজে যাবে। প্রধানমন্ত্রীর 24 ঘন্টার ভিতরে যেটা 52 বছর পর্যন্ত ওয়াজ করে আলেমুল আমরা মসজিদে নামাজি বানাতে পারে নাই, 24 ঘন্টার ভিতরে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী 98% মুসলমানকে ফজরের নামাজের শিষ্য হবে। তোমার নামাজের মতো চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? জুমার নামাজে যেমন জায়গা পাওয়া যায় না, ফজর নামাজের দৃশ্য হবে জুমার নামাজের মতো। নামাজ কায়েম করতে কি 50 বছর ওয়াজ লাগে মিয়া? 24 ঘন্টা লাগে। ওই প্রয়োজন হলো ক্ষমতা থাকতে হবে। কি থাকতে হবে? কথা বলেন, কি থাকতে হবে? বেনামাজি যদি বসে থাকে চেয়ারে, ও কি নামাজ কায়েম করবে? কথা বলেন, কায়েম করবে? গত মাসে রাজশাহীতে আমার তো জন্মভূমি রাজশাহী শহরে, গত মাসে মাহফিল একটা করেছিলাম। ওই মাহফিলের আমার একটা দাদা ছিলেন সভাপতি। আমার নিজের প্রায় দাদা না, রক্তের একটা সম্পর্ক আছে তার সাথে। তো দাদার সাথে মজা করতেছি, এই মজা সেই মজা। দীর্ঘদিনের উনি একজন রাজনীতিবিদ ছিলেন, লং টাইম তিনি রাজনীতি করছেন, হাজ করেছেন, অনেক জায়গায় গিয়েছেন তিনি। ওনাকে আমি মজার ছলে বললাম, দাদা কি পাইছেন জীবনে? ভাই সব পেয়েছি, গাড়ি পেয়েছি, টাকা পেয়েছি, সম্পদ, বাড়ি সব পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমি শাইন সম্পূর্ণ। আমি বললাম আখিরাতের জন্য কি করেছেন? ভাই সেটাও করেছি, সেটাও করছি, নামাজ পড়ছি, রোজা করছি। আমি বললাম নামাজে দোয়া কোন জানেন তো? ভাই হ্যাঁ জানি তো। কোন নামাজে পড়ে? এটা মনে হয় জানাজার নামাজে পড়ে মনে হয়। এরপর আমি তারে শিখাইলাম মজার চলে, দাদাজি গোসলের ফরজ জানেন? কয় কি কস? এটা বুঝি না জানা হয়? এটা জানবেন। সত্যি জানেন? সত্য জানেন। কি কি দাদাজি একটু বলেন তো দেখি। সাবান, পানি আর গামছা। গোসলের ফরজ সাবান, পানি আর গামছা। আমি বললাম দাদা সাবান কেমনে হয়? সাবান ছাড়া তো কোনোদিন গোসলই করি না, গামছা ছাড়া তো গা মোছা যায় না, আর পানি ছাড়া তো গোসল হয়। আসলে আপনাদের জানা মতে এই 3টাই ফরজ। কথা বলেন, এই 3টাই ফরজ। আমি বললাম দাদা আপনি যেই লোক, আপনি যেই চেয়ারে বসে আছেন, আপনি নিজেই জানেন না গোসলের ফরজ, আপনার কর্মী কেমনি জানবে? আপনার কর্মী জানবে না? এরা যদি বসে থাকে তাহলে কি
যাদের ছাত্র, যাদের কর্মী, ওরা কি জানতে পারবে? কথা বলেন, জানতে পারবে? এই জন্য আমার ফখরুল আলম আকন্দ ভাইয়ের কথা খুব ভালো লেগেছে। ওনার চেতনার সাথে কোরআনের চেতনা মিল, ওনার চেতনার সাথে কোরআনের চেতনা মিল। যাত্রা গান বন্ধ হবে ওই সময় যখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুমতি দিবেন। মুসলিম দেশ অপবিত্র করতে চাই না, কোন জায়গায় একটা যাত্রা গান আসর বসতে পারবে না। কোন বাবার ক্ষমতা নাই, কোন বাবার ক্ষমতা নাই যে যাত্রা গান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে থাকে, ঠিক না ব্যাঠি? কোনো ক্ষমতা নেই তাদের। কিন্তু আমার ফখরুল আলম আকন্দ ভাই চেষ্টা করছেন এইদিকে, ওরাও এইদিকে চেষ্টা করতেছে। ওদের হাতেও লোক আছে, যাই দেখে লোক নাই, ওরাও টাকা দিয়ে বাস কিনে ফেলে জায়গা জায়গায়। ভাই আমরা জোয়ার আসর বসাইতেছি, 10 লক্ষ টাকা ইনকাম হবে, রাখেন আপনি 5 লাখ। ভাই যা কর, অসুবিধা নাই। আছে এরকম? কথা বলেন, আছে? হ্যাঁ, আল্লাহ গোড়া থেকে আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরো জোরে একটু চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে কোরআনের মাহফিলে বসে আপনারা সবাই খুশি? কথা বলেন, সবাই খুশি? থাকবেন তো শেষ পর্যন্ত? চলে যাবেন? কথা বলেন, চলে যাবেন? জামালপুরবাসী আসছি অনেক দূর থেকে, আজকে রাতটা কার জন্য ওয়াকফ করে দিল? সবাই বলেন কার? রাসূল বলেছেন, কেউ যদি কোরআনের ময়দানে রাতের বেলা অন্তত 1 ঘন্টা ব্যয় করে, তিরমিজির বর্ণনা এসেছে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। আরেকটা বর্ণনা এসেছে, রাসূল বলেন, রাতের বেলা যদি কেউ কোরআনের একটা আয়াত নিয়ে বিশ্লেষণ করে, অন্তত 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। আমরা দুনিয়ার জন্য আজকে না, আমরা আখিরাতের জন্য পাগল হয়ে আজকে রাতটা আমরা আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম ইনশাআল্লাহ। দুনিয়া কি সারা জীবন থাকবে আপনার কাছে? কথা বলেন, থাকবে? এই বাড়ি কি আপনার? এই গাড়ি কি আপনার? এই টাকা কি আপনার? এই পয়সাটা কি আপনার? যে জামা পরে আছেন এইটা কি আপনার? এইটাই তো আপনার। যে টুপিটা পরে আছেন ওইটাও তো আপনার না। আর এখনই মরে গেলে সব রঙিন কাপড় টেনে খুলে করবে না? কি কাফন করাবে? সবাই বলেন কি কাফন? ওইটা আমার আশা। এই যে কাপড়টা পরে আছেন এইটাও আপনার। সাহাবীরা দুনিয়ার পাগল হতেন না, ওরা আখিরাতের পাগল হতেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী 450 থেকে 400 মাইল দূর থেকে মদিনায় এসে নামাজ পড়ছেন। রাসূল সালাম ফিরানোর পর পিছন দিকে তাকায় দেখে সাহাবীর লুঙ্গি ছিঁড়া। কি ছিঁড়া? আছে এখানে? এখানে এরকম লোক আছে? নাই। অন্তত জামা কাপড়টা তো আমাদের ঠিকঠাক আছে, কিন্তু সাহাবীদের এমন একটা সময় গিয়েছে ওরা লুঙ্গি পর্যন্ত পরতে পারে না। কিন্তু ওদের ইমানটা এত দামি ছিল যে ইমান যদি এখন এক পাল্লায় দিয়ে দেয়, আর বাংলাদেশের সকল ইমানদারের ইমান যদি এক পাল্লায় দিয়ে দেয়, একটা সাহাবীর ইমানের ওজন বেশি হয়ে যাবে। ওদের লুঙ্গি ছিল না, ওদের জামা ছিল না, কিন্তু ওদের ইমানটা ছিল মজবুত। সুবহানাল্লাহ বলেন। ইমানটা কি ছিল? সবাই বলেন কি ছিল? মজবুত ছিল। রাসূলের সাহাবী তিনি আসলেন সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কারণ আমি হলাম মক্কা আর মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। তখন রাসূল মক্কা এবং মদিনার কি ছিলেন বলেন তো দেখি? প্রেসিডেন্ট। রাসূল বললেন, তুমি আমার কাছে চাও, আমি দেখতে পাচ্ছি তোমার জামা, তোমার লুঙ্গি সবগুলো এক একটা করে ছিঁড়া। তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাইলে আমি যত মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট, তুমি যাই চাইবে আমি তোমাকে তাই দেব। সাহাবী বললেন, নবী গো, আমার কোনো কিছুর দরকার নাই। সুবহানাল্লাহ। আমরা বলে কি বলতাম? দেন, তাড়াতাড়ি দেন, ঠিক না? তাড়াতাড়ি দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা দেন, পয়সা দেন, এটা দেন, সেটা দেন, বলা শুরু করত। কিন্তু সাহাবী দেখেন 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত অনাহারে, 3 দিন পর্যন্ত খাবার নাই। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছুই লাগবে না, আপনি শুধু আমার জন্য একটু খাস করে দোয়া করেন। রাসূল বললেন, না, তুমি কি চাও আমার কাছে চাও, তোমার চাইতে দেরি হবে, আমি তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। চাও না? চাও।
সাহাবী বললেন, না স্যার, ইয়া রাসূলুল্লাহ, আমার লাগবে না, চলে যায়, আপনি চলে যায়। চলে গেলেন। পরের দিন আবার রাসূল ধরলেন, চাইলেন না, চলে গেলেন। পরের দিন আবার শক্ত করে ধরলেন, তাহলে যাও গিয়া, চাইতে বলতেছি, ঢং করতেছো না, যাও। সাহাবী কেঁদে দিলেন। সাহাবী বললেন, নবী গো, এই মদিনার বড় বড় দালানের প্রতি আমার চার আনা লোভ নাই, এই মদিনার খেজুর বাগানের প্রতি আমার লোভ নাই, এই মদিনার ভিতরে কোন সম্পদের আমার লোভ নাই। নবী, আমাকে যদি চাইতে হয় তাহলে আপনার কাছে আমি চাইলাম, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। কি চাহিদা, কি চাহিদা ছিল তার? তারা শুধু আখিরাত নিয়ে ব্যস্ত ছিলেন, ঠিক না ভাই? ঠিক। তারা কি দুনিয়াটাকে বেশি ভালোবাসছে? কথা কন নাকি? বেশি ভালোবাসছে না, বেশি ভালোবাসেন। আরে ক্ষমতা থাকলেই যে মানুষ খারাপ হয় এমনটা নয়। অনেক মানুষ ক্ষমতার ভিতরেও দেখেন তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, পরহেজগার। সুবহানাল্লাহ বলেন। সম্রাট মাহমুদ গজনবী, একটা নাম শুনছেন আপনারা? সম্রাট মাহমুদ গজনবী, উনি একটা সম্রাট ছিলেন। আমরা পৃথিবীর কাউকে বন্ধু বানাতে চাই না, আমরা একজনকে বন্ধু বানাতে চাই। তিনি কে? সম্রাট মাহমুদ গজনবীর বন্ধু পৃথিবীর কেউ ছিল না, ওনার বন্ধু ছিল একজন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহকে বন্ধু বানিয়েছেন উনি। জীবনে সব পেয়েছেন, কোনো কিছুর অভাব ছিল না। ওনার জানাজার নামাজের সময় 1000 লক্ষ আলেম একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যদি আমরা বন্ধু বানাই, আমাদেরকেও গ্রহণ করে নেবেন। তিনি কে? সবাই বলেন, তিনি কে? তাহলে আসেন, যেহেতু আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহর কিতাব থেকে আমরা একটু কথা শুনি। বিরক্ত হচ্ছেন আপনারা? উঠাউঠি করবেন, চলে যাবেন। কোরআন টাকা, আরো জোরে বলেন, কোরআন টাকা। কথা বলে কোন কিতাব থেকে কথা হবে? সবাই বলেন, কোন কিতাব থেকে? কোরআন থেকে। কারণ যারা কোরআন থেকে কথা বলে তারা কি মিথ্যা বলতে পারে? কথা বলেন, মিথ্যা বলতে পারে? পৃথিবীর কোন কিতাবের বিরোধিতা নাই, একটা কিতাবের বিরোধিতা আছে। সেই কিতাবটার নাম কি বলেন? এই কোরআনের বিরোধিতা কিন্তু বহু মানুষ। আবু জেহেল এই কোরআনের বিরোধিতা, ঠিক না? আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই ছিল এই কোরআনের বিরোধিতা। কিন্তু এই কোরআনের পক্ষে একজন আছেন, তিনি কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, এই কোরআনটা আমি নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ভাই? ঠিক। আজকে কয়জন হাফেজের মাথায় পাগড়ি পড়াইছে দেখছেন আপনারা? কয়জন? কথা বলেন, কয়জন? ইংরেজরা কোরআনের সমস্ত কাগজের কপিগুলো জ্বালিয়ে দিল, তারা কিনে কিনে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, শেষ করে দেয়। ওদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই কাগজের কোরআন পড়ে পড়ে কিনে কিনে জ্বালিয়ে দাও কেন? ভাই, এমন একদিন আসবে যে মুসলমানদের কোরআন বলে কোনো জিনিস তাদের কাছে থাকবে না। যে কোরআন পুড়িয়ে দেওয়ার জন্য যেই লোকটা সর্বপ্রথম পর্যন্ত যিনি কল্পনা জল্পনা করেছিলেন তাকে নিয়ে আসা, তাকে নিয়ে আসার পর দেখালেন প্রায় 1 লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। তুমি মিয়া কাগজের কোরআন কিনা কিনা জ্বালাও, এই যে দেখো জীবন্ত যে 1 লক্ষ কোরআনের হাফেজ এখানে, এরা হলো সবাই মাথার ভিতরে কোরআন নিয়ে বসে আছে।
আচ্ছা বলেন তো দেখি, কাগজের কোরআন জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, 16 জন হাফেজের সেনা থেকে কোরআন বাহির করতে পারবে? কথা বলেন, বাহির করতে পারবে? তবে কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে হেফাজত করবেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা যেমন কোরআনের 4 আনা পরিমাণ কোনো ক্ষতি করতে পারে নাই, নব্য যদি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা পৃথিবীতে আসে, কোরআনের 4 আনা পরিমাণ কোনো ক্ষতি হবে না। চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা? হবে না, কারণ এই কোরআনের আলোটাকে ছড়িয়ে দেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কে? 1400 বছর আগে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। নবী কাফেরেরা চায় ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ চাই কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোটাকে ছড়িয়ে দিতে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, ছেলে ঢাকা শহরে চাকরি পাইছে। কি পাইছে বলেন? ঢাকা শহরে কি পেয়েছে? চাকরি পেয়েছে। ছেলে ঢাকা শহরে চাকরি পেল। ছেলে ঢাকা শহরে চাকরি করে, বাবা গ্রামের মানুষ তো, উনি গ্রাম থেকে ঢাকা শহরে গিয়েছেন। ঢাকা শহরে গিয়েছেন, 6 তলায় ফ্ল্যাটে থাকে ছেলে। তার দেশের ভিতরে, গ্রামের ভিতরে কারেন্ট নেই, কিন্তু ঢাকা শহরের ভিতরে উনি কারেন্ট আছে। উনি কারেন্টের ভিতরে বাবাকে খাওয়ায়া দাওয়ায়া বাস ঘরের ভিতরে ঘুমাইতে দিয়েছে, বাবা আপনি ঘুমান। কিন্তু বুড়া বেটার একটা অভ্যাস আছে, ঘুমাইতে গেলে কি টানে? কি টানে? বিড়ি টানে। এখন ও চিন্তা করতেছে, কি রে, গ্রামের ভিতরে আমার বউ সেরাক বাতি জ্বালায়া দিত, সেরাক বাতি দিত, বিড়ি জ্বালায়া দিত, গ্যাস আনি নাই, লাইট আনি নাই, এখন বিড়ি ধরাবো কেমন? বুড়া চিন্তা করতে 6 তলায় কেমনি কি করি আমি বিড়ি ধরাই? ঘুমের আগে তো বিড়ি না খাই, ওর মাথায় এমনিতে হট হবে। ও চিন্তা করছে একটা কারেন্টের বাতি জ্বলতেছে, ও বিড়ি নিয়ে কারেন্টের বাতি আপনি ধরছে। আচ্ছা বলেন তো, বিড়ি যদি কারেন্টের বাতির কাছে নিয়ে যায়, বিড়ি কি ধরবে? কথা বলেন, বিড়ি ধরবে? লং টাইম পর্যন্ত উনি চিন্তা করে বিড়ি ধরানোর চেষ্টা করছেন, না বিড়ি ধরাতে পারে না। এবার চিন্তা করলো ঘুমাইতে তো হবে, ঘুমানো লাগবে না? বাতি জ্বললে কি ঘুম আসবে? সারা বাতি কেমনে নিভায়? কেমনে নিভায়? ও একটা দিনই তো নিভে যায়, ঠিক না? ও চিন্তা করছে যে ফু দিলেই মনে হয় এটা নিভে যাবে। এখন বুড়া নিচ থেকে ফুয়ায়। এখন বলেন তো, এই বাতি কি ফু দিয়ে নিভাইতে পারবেন কেউ? আপনাদের এখানে কারো আছে সাহস আছে ফোন দিয়ে নিভাইতে পারবেন? বুড়া নিভানোর চেষ্টা করে, ফোন দিয়ে নিভে না। এখন লিঙ্কি মারছে, আপনাদের দিকে কি বলে? মাছা বলে? কিয়া? কাঁচা। আচ্ছা, কাঁচা মারছে, কাঁচা মারে লাফা লাফায় ফুয়ায়। আচ্ছা, হাজার লাফা লাফায় ফুয়াবে, কিন্তু বাতিটাকে নিভাইতে পারবে? এটা কি ফোন দিয়ে নিভানোর বাতি? আযান শুরু হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে শুনছে, বাবা উঠেন উঠেন উঠেন, বাবা ফজরের আযান দিয়েছে, উঠেন। বুড়া পায়, বাপ বাপ করিস না বেটা, সারা রাত ঘুম নাই। কি বাতি জ্বালাই দিয়ে গেছো? সারা রাত ঘাম ধরে গেছে, ঘুমাইয়া বাতি নিভাইতে পারবে না। কি বাতি জ্বালাই দিয়ে গেছে যেটা? ছেলে ভাই, বাবা এই বাতি তো সারা জীবন যদি ফুয়ান এরপরও নিভবে না। এই বাতি নিভানোর জন্য এখানে একটা স্পেশাল একটা সুইচ দেওয়া আছে, এটা যদি অফ করেন বাতি নিভে যাবে, ঠিক না ভাই? ঠিক। আব্বা জান, এটা যদি অন করেন বাতি জ্বলে উঠবে। তবে বাবা এইটা কিন্তু মেন সুইচ না, যেখানে কারেন্ট তৈরি হয় বাংলাদেশের সেটা হলো কাপ্তাই, ওখানে একটা মেন সুইচ আছে, ওইটা যদি অফ করে দেয় পুরা বাংলাদেশের বাতি বন্ধ হবে। ওইটা যদি অন করে দেয় পুরা বাংলাদেশের বাতি জ্বলে উঠবে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফু দিয়ে কোরআনের বাতি নিভিয়ে দিবি। জানিস না তোরা কোরআনের বাতি তো পৃথিবীর ভিতরে এটার সুইচ রাখি নাই, লাউহে মাহফুজে কোরআনের সুইচটা রেখে দিয়েছেন তিনি কে? যতই ফুয়াও লাভ হবে? কথা বলেন লাভ হবে? এক জায়গায় নিবে তো 10 জায়গায় ছেলে উঠবে, ঠিক না ঠিক? একজনা দুনিয়া থেকে বিদায় হবে, 10 জনা জন্ম নেবে। এক মাহমুদুল হাসানের কণ্ঠ বন্ধ হবে, 10 জন মাহমুদুল হাসান কোরআনের কথা বলার জন্য জমিনে তৈরি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কার মাধ্যমে যে কোরআনের দাওয়াতের কাজ আল্লাহ চালাবে এটা বলা যায় না। জানেন একজন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? কোরআন ছিল, কোরআন থাকবে, পৃথিবীর সব হারিয়ে যাবে, একটা দল মজবুত হয়ে থাকবে, সেটাই হলো কোরআনের দল। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমরা কার দলে আছি? আরো জোরে বলেন কার? আমি আওয়ামী লীগ হতে পারি, আমি বিএনপি হতে পারি, আমি জামাত হতে পারি, আমি জাতীয় পার্টি হতে পারি, আমি জাসদ হতে পারি, কিন্তু কোরআন আমাদের কয়টা? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কয়টা? আল্লাহ আমাদের কয়জন? কাবাঘর আমাদের কয়টা? রাসূল আমাদের কয়জন? আমি বলতে চাই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, হজের বিরুদ্ধে কেউ কথা বললে, একদল ময়দানে মিছিল করবে, বাকি দল নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাবে। তারা ঘুমাবো, বুঝতে হবে ইমানদার নয়, ইমানদার নামের পাকপা। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? দাবি করো ইমানদার, অথচ রাসূলের প্রতি মহব্বত নাই, তোমার ইমানদার হওয়ার কোনো প্রয়োজন? কথা বলেন প্রয়োজন? হতে পারি বিএনপি, হতে পারি আওয়ামী লীগ, কিন্তু আমার হজের বিরুদ্ধে কেউ কথা বললে আমার গায়ে আগুন জ্বলতে হবে, কারণ আমার এটা ধর্ম। আমার এটা কি? কথা বলতে হবে, আমার এটা কি? আমি দুনিয়াতে চলতে গিয়ে আমি একটা দল করছি, পছন্দ আমার করে, নো প্রবলেম, কিন্তু আমার রাসূলকে ছাগল মোহাম্মদ বলবে আর মিছিল মিটিং হবে, আর ওখানে আপনি আক্রমণ করবেন, আপনি ইমানদার না, ইমানদার নামের বাপ্পা। আপনার মতো ইমানদারের রাসূলের চালানোর কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি বলতে চাই, বিশ্বের সকল মুসলমানদের আমি বলতে চাই, ভাই বাংলার জমিনের ভিতরে হজের বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনের ভিতরে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আমার একামতের দিনের বিরুদ্ধে কথা বলে। আমি তো মাঝে মাঝে বলতে চাই, টিভির ভিতরে, টকশোর ভিতরে, এটিএন বাংলাদেশ, সময় টেলিভিশনে রাত পাহারা দিয়ে, পুলিশ পাহারা দিয়ে অজম্প টকশোর ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা বলতে আমি বলছি, বেটা বুকের যদি সাহস থাকে, টিভি চ্যানেলের ভিতরে নাই, টিভি চ্যানেলের ভিতরে নাই, টকশোর ভিতরে নাই, তুই ময়দানে এসে কথা বল, জামালপুরের জমিনে এসে কথা বল, বুকের কামড়া নিয়ে টাকা শহর যাইতে পারবি না। ময়দানে এসে কথা বল। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আমার দল আলাদা হতে পারে, কিন্তু কোরআন আমাদের কয়টা? আরো জোরে বলেন কয়টা? রাসূল আমাদের কয়জন? এটা বুঝতে হবে আমাদের। কিন্তু আমাদের ভিতরে এমন একটা শত্রুতা শুরু হয়ে গেছে সমাজের ভিতরে, মনে করছি দলই আমার সব। সরমনাইরে পিটাইলে জামাত খুশি হয়ে যায়, জামাত ইসলামের পিটাইলে সরমনাই খুশি হয়ে যায়, ওইদিকে লম্বা টুপিওয়ালা সুন্নিদেরকে পিটাইলে সবাই খুশি হয়ে যায়। কেন? আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান, আমাদের পরিচয় আছে, আমরা সবাই কি? কথা বলেন সবাই কি? মুসলমান। আমরা ভুলেই গেছি যে আমরা মুসলমান। এখন ইহুদি, নাস্তিক, বেঈমান আমাদেরকে মারার জন্য আশা লাগে না, আমরাই যথেষ্ট। ঠিক না ঠিক? আমরাই যথেষ্ট, আমরাই বাস যথেষ্ট। জামাত ইসলাম খুশি হয়ে যায় বিএনপিকে মারলে, আবার বিএনপি খুশি হয়ে যায় জামাত ইসলামকে মারলে। আবার যদি আমার আওয়ামী লীগ ভাইরা কেউ মারা যায়, বিএনপি মিছিল করে যে মরছে ভালো হয়েছে। কেন এমন হবে? কেন? আমরা সবাই মুসলমান না? কথা বলেন সবাই মুসলমান না? যেদিন জন্ম নিয়েছিলাম আমার এক কানে আজান, এক কানে ইকামত ছিল। খালি কি এটা জামাত ইসলাম ভাইদের দিছে? আওয়ামী লীগ ভাইদের দেন নাই? বিএনপি ভাইদের দেয় নাই? চরমনাই ভাইদের দেয় নাই? সেই দিনই তো বুঝিয়ে দিয়েছে তোমার রব একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? তারপরে আমাকে আজান দিল, আমি জামাত করতে পারি, আমি বিএনপি করতে পারি, আমি আওয়ামী লীগ ভাই হতে পারি, আমি চরমনাই হতে পারি, কিন্তু আমার সবার কানে সর্বপ্রথম কি ছিল? আরো জোরে বলেন কি ছিল? আজান ছিল। এক কানে ছিল আজান, এক কানে ছিল ইকামত। সেই দিনই বুঝিয়ে দেওয়া হয়েছে, শুনে লেখো তোমার রব